নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। মোহনবাগান শিবির থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো কোমরের পেছন দিকটা চোটের জন্য রবসন খেলতে পারছে না। রবসনের জায়গায় কে খেলবেন? লিস্টার কি বাঁদিকে আসবেন? মনবীর সিং কি সেক্ষেত্রে ডান প্রান্ত থেকে রাইট হাফে গত 3-4 মরশুমে যে কম্বিনেশনটা দেখেছিলাম সেই কম্বিনেশনটা দেখা যাবে? সম্ভবত নয়, লিস্টনকে ডান দিকেই খেলানো হবে। যা প্র্যাকটিসের ইঙ্গিত তাতে কামিংস ম্যাচ টাইম পাবেন। দিমিত্রিকে একটু পেছন থেকে খেলানো হবে, সেক্ষেত্রে 4-4-2 দিমিত্রি রোমিং মিডফিল্ডার হিসেবে খেলবেন। মিডফিল্ডার হিসেবে দিমিত্রিকে খেলা দেখা যাবে। একটাই স্টপার, টম হাল্টেরও চান্স পাচ্ছেন না। কামিংসকে ম্যাচ টাইম দিয়ে তাকে ফিট করে রাখছেন, কারণ মোহনবাগানে রবসন যদি পরের ম্যাচটাও খেলতে না পারেন, মোহনবাগানের গোল করার লোক যাতে না কমে সেই জন্য যে একজন অ্যাটাকারের জায়গায় একজন অ্যাটাকারকেই তিনি আনছেন। এবং মনবীরের প্রতি লোবেরোর ভরসা নেই। লোবেরো এদিনও যা প্র্যাকটিস করালেন, এদিনও আমরা দেখছিলাম ইস্টবেঙ্গল ম্যাচ কভার করতে যাওয়ার আগে এইক্ষুনি যে ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল, তবুও প্রেস বক্সের থেকে যেটুকু দেখা গেল 1/3 মাঠ করে নিয়েছেন। 1/3 মাঠ করে ছোট ছোট পাসে খেলছেন, একেবারে অ্যাটাক ফার্স্ট 11 যা ছিল তাতে এই একটাই পরিবর্তন হচ্ছে, বিপ পরিয়ে নীল রঙের বিপ পরিয়ে তিনি সেকেন্ড 11কে রেখেছেন। একটাই লক্ষ্য, একেবারে ছোট ছোট পাস খেলে পেনেট্রেটিভ জোনে ঢুকে একদম শট নেওয়া। এই প্র্যাকটিসটাই করাচ্ছেন এই মুহূর্তে। ম্যাচ শুরু হওয়ার আগে আমরা যেটা অবজার্ভ করলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। সব মিলিয়ে রবসনের জায়গায় কালকে কামিংসের খেলার সম্ভাবনাই বেশি, মনবীর সিং নয়।